কি পরিমাণ কেরাবারাজ এই প্রশ্নটার মধ্যে, বুঝছো? এই প্রশ্ন দেখো, এই প্রশ্ন হাজার হাজার শিক্ষার্থী ভুল করে, তুমি নিজেও বহুবার ভুল করছো। আজকের পর থেকে প্লিজ ভাই ভুলটা করো না। যে ভার্সিটিতে পরীক্ষা দাও তুমি, এই প্রশ্ন দেখো হুট করে চলে আসছে, যে কোনো সময় তোমার সামনে চলে আসতে পারে। আপনারা যারা চাকরি পরীক্ষা দিবেন, আপনাদেরও কিন্তু যে কোনো সময় এই প্রশ্ন চলে আসতে পারে। সো এটা সার্বজনীন প্রশ্ন। দেখেন আমরা একটু বলি, বলতেছে হ্যাড শি আ নাইস ক্যামেরা, হ্যাড শি আ নাইস ক্যামেরা, ডান পক্ষে দিছে উড হ্যাভ টেক some pictures, would have taken some pictures, would take some pictures, will have take some pictures। তাহলে আপনি বুঝে ফেলছেন প্রশ্নটা হেড যেহেতু আছে, তার মানে প্রশ্নটা হচ্ছে কন্ডিশনালের। আমরা জানি কোনো বাক্যে যদি ইফ থাকে প্রশ্নটা কন্ডিশনালের, কোনো বাক্যে যদি আনলেস থাকে প্রশ্নটা কন্ডিশনালের, কোনো বাক্যে যদি ইফ নট থাকে বাক্যটা কন্ডিশনালের, কোনো বাক্যের শুরুতে যদি হেডও থাকে ওই বাক্যটাও কন্ডিশনাল। তাহলে বাক্যের শুরুতে হেড আছে মানেই কন্ডিশনাল। এখন হেড দেখে আপনাদের মাথায় আসছে কি, যে রাহেন ভাই তো পড়াইছিল হেড প্লাস ভিত্রি মানে কি থার্ড কন্ডিশনাল। এখন সবাই কি করবেন, সুন্দর করে দাগায় ফেলবেন যে উড হ্যাভ টেকেন সাম পিকচার, বি নাম্বারটা। যারা দাগাবেন আমার মতো সবার জয় বাংলা। একটু বুঝেন, ঠিক আছে, একটু বুঝেন, কেরাবেরা কিন্তু আছে ভাই, নানা মানা আছে কিন্তু অনেক, এটা আপনাকে বোঝা লাগবে। এটা দেখে আপনি থার্ড কন্ডিশনাল ভাইবেন না ভাই। হ্যাঁ, কাছাকাছি জিনিসটা। থার্ড কন্ডিশনাল মানে কি? থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে ইফের পরে বা হেডের পরে একটা ভিত্রি থাকবে। কি থাকবে রে? হেডের পরে একটা ভিত্রি থাকবে। যখনই ভিত্রি থাকবে তখনই হবে সেটা থার্ড কন্ডিশনাল। আর যখনই আপনার ভিত্রি থাকবে না, শুধু দেখবেন হেড কোথাও আছে, শুধু হেড, তখন সেটা তো আর থার্ড কন্ডিশনাল না, তখন সেটা সেকেন্ড কন্ডিশনাল। কেমনে বুঝলেন? এই পোলাপান ছোটবেলা পড়ছিস না, এখনও তো ধরা পড়িস। হেড কোত্থেকে আসছে? হেড আসছে হ্যাভ থেকে, হ্যাভ হ্যাড হ্যাড, মনে আছে এটা? তার মানে এই হেড কিন্তু আসলে ভি টু হেড। কি টু? ভি টু হেড। যেহেতু ভি টু হেড, তার মানে আমরা এটাকে ভি টু ধরবো। আর ভি টু ধরলে আমরা জানি কোন কন্ডিশনাল হয়, অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনালের ফর্মুলা কি? ডান পক্ষে কি থাকবে আমাদের? ডান পক্ষে থাকবে একটা উড আর একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখন খুঁজে দেখো কোনটার মধ্যে ভার্বের বেস ফর্ম আছে। এটা তো উড হ্যাভ, উডের পরে ভার্বের বেস ফর্ম আছে, কিন্তু উডের পরে ভার্বের বেস ফর্ম আছে কিন্তু এখানে ভিত্তি দিলাইছে, সো এটা বাদ। এখানে উড হ্যাভ টেক, উড হ্যাভের পরে টেক কোনদিন হয়? হ্যাভের পরে ভিত্তি হয়। এটা তো দুই তিনটা ভুল আছে এটার মধ্যে, অটোমেটিকলি বাদ। উড টেক সাম পিকচার্স, এই যে উডের পরে ভার্বের বেস ফর্ম আছে, এটা আমরা রাখতে পারি। উইল হ্যাভ, উইলের তো সুযোগই নাই। তাহলে তিনটা আমরা কাটলাম, তিনটা যেহেতু কেটে ফেললাম, অটোমেটিক্যালি সি নাম্বারটা অ্যান্সার। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, কনসার্ন কি, মোরাল অফ দ্য স্টোরি কি? হেড তুমি দেখেই, হেড কোথাও দেখেই তুমি এটাকে থার্ড কন্ডিশনাল বলতে পারবা না। দেখবা হেডের পরে যদি একটা ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে তাহলে তুমি থার্ড কন্ডিশনাল ধরবা, আর হেডের পরে যদি 3 নাম্বার ফর্ম না থাকে, নাউন টাউন কিছু একটা থাকে, তাহলে তুমি 2 নাম্বার ফর্ম ধরবা বা সেকেন্ড কন্ডিশনাল ধরবা। আশা করি বুঝাইতে পারছি। না বুঝলে মুড়ি খাও, কিচ্ছু করার নাই। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।